আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে এবিএক্স নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিল তেহরান। পাল্টা জবাবে তেহরানকে ধন্যবাদ জানিয়েছে ট্রাম্প। তাহলে কি যুদ্ধ শেষ? হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও যুদ্ধ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত ইরানের ওপর থেকে নজর সরাবে না ওয়াশিংটন, বললেন ট্রাম্প। এদিকে ইরানের জনগণের বিক্ষোভ, প্রতিশোধের আগে হবে না কোনো যুদ্ধবিরতি। তাহলে কি দ্বিতীয় দফা বৈঠক হবে? ইসরায়েলের নতুন আতঙ্ক তুরস্ক এবং পাকিস্তান। মধ্যপ্রাচ্যের পরবর্তী যুদ্ধ কার সাথে হবে? লেবানন এবং ইসরায়েলের আলোচনায় হিজবুল্লাহ না থাকায় শান্তি নিয়ে আশঙ্কা করছে দেশটির সাধারণ জনগণ। কি হবে বিশ্ব এখন তাকিয়ে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিয়ে নতুন বার্তা দিল তেহরান। দীর্ঘ উত্তেজনা আর টানটান পরিস্থিতির পর এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ খুলে দেওয়া মানে শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক বাণিজ্যেও বড় স্বস্তি ফিরে আসা। তাই তেহরানের এই পদক্ষেপকে অনেকেই ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন। এই ঘোষণার পরপরই পাল্টা প্রতিক্রিয়া এসেছে ওয়াশিংটন থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে ধন্যবাদ জানিয়ে বলেছেন এটি একটি ভালো পদক্ষেপ এবং উত্তেজনা কমানোর পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি। তার এই বক্তব্যে কূটনৈতিক অঙ্গনে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তবে প্রশ্ন উঠছে, তাহলে কি সত্যিই যুদ্ধের সমাপ্তি ঘটতে যাচ্ছে? বিশ্লেষকরা বলছেন কেবল একটি ঘোষণা দিয়েই পুরো সংঘাত শেষ হয়ে যায় না, বরং এটি হতে পারে দীর্ঘ আলোচনার সূচনা, যেখানে উভয় পক্ষ নিজেদের অবস্থান থেকে কিছুটা হলেও নমনীয়তা দেখাতে বাধ্য হচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ হরমুজ প্রণালী ঘিরে যে কোনো উত্তেজনা সরাসরি প্রভাব ফেলে তেল বাজার ও বৈশ্বিক অর্থনীতিতে। তাই এই পথ খুলে দেওয়ার সিদ্ধান্তে অনেক দেশই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তবুও পুরো পরিস্থিতি এখনও অনিশ্চয়তায় ঘেরা। একদিকে যেমন শান্তির বার্তা আসছে, অন্যদিকে অতীতের অভিজ্ঞতা বলছে যে কোনো মুহূর্তে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে। ফলে সবাই অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপের জন্য। সব মিলিয়ে বলা যায়, হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা এবং ট্রাম্পের ধন্যবাদ বার্তা দুই একটি ইতিবাচক সংকেত। তবে যুদ্ধ শেষ হয়েছে কিনা তা নির্ভর করছে ভবিষ্যতের কূটনৈতিক পদক্ষেপ ও বাস্তব পরিস্থিতির ওপর। এখন বিশ্ব তাকিয়ে আছে এই শান্তির ইঙ্গিত শেষ পর্যন্ত স্থায়ী সমাধানে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমার ইঙ্গিত মিললেও পুরো পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ চালু হওয়ায় বিশ্ববাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। তবে এরই মধ্যে নতুন করে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা পরিস্থিতিকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও যুদ্ধ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত ইরানের ওপর থেকে নজর সরাবে না ওয়াশিংটন। তার এই বক্তব্যে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্র এখনও ইরানকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে প্রস্তুত নয়, বরং সামরিক ও কৌশলগতভাবে ইরানের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্তেই অটল রয়েছে তারা। এদিকে তেহরান থেকে বারবার বলা হচ্ছে তারা উত্তেজনা কমাতে চায় এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে দুই দেশের মধ্যে অবিশ্বাস এখনও কাটেনি। ফলে পরিস্থিতি যে কোনো সময় আবারও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিশ্ববাজার, বিশেষ করে তেলের বাজার, এই পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে, কারণ হরমুজ প্রণালী দিয়েই বিশ্বে একটি বড় অংশের জ্বালানি সরবরাহ হয়। প্রণালী খোলা থাকলেও যদি সামরিক উত্তেজনা বজায় থাকে, তাহলে যে কোনো মুহূর্তে সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে। এদিকে কূটনৈতিক মহল মনে করছে এই অবস্থায় সরাসরি সংলাপই হতে পারে একমাত্র সমাধান, কিন্তু উভয় পক্ষের কঠোর অবস্থান আলোচনার পথকে কঠিন করে তুলছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নজরদারি অব্যাহত রাখার ঘোষণা ইরানের জন্য এক ধরনের চাপ হিসেবেই দেখা হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, হরমুজ প্রণালী খুলে দেওয়ার পরও মধ্যপ্রাচ্যে শান্তি পুরোপুরি ফিরে আসেনি। যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি না হওয়া পর্যন্ত উত্তেজনা থেকেই যাবে, আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতেই থাকবে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। বিশ্ব এখন তাকিয়ে আছে এই অচলাবস্থা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। ইরানে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে সামনে এসেছে জনগণের বিক্ষোভ।
রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিশোধের দাবিতে স্লোগান দিচ্ছে। তাদের স্পষ্ট বার্তা, প্রতিশোধের আগে কোনোভাবেই যুদ্ধবিরতি মেনে নেওয়া হবে না। এই অবস্থান ইরানের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিক্ষোভকারীরা মনে করছে, সাম্প্রতিক হামলার যথাযথ জবাব না দিলে দেশের নিরাপত্তা এবং মর্যাদা দুটোই ক্ষতিগ্রস্ত হবে। তাই তারা সরকারের ওপর চাপ বাড়াচ্ছে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য। এই চাপের মুখে তেহরানের জন্য কূটনৈতিক পথ বেছে নেওয়া ক্রমেই কঠিন হয়ে পড়ছে। অন্যদিকে আন্তর্জাতিক মহল চায় পরিস্থিতি দ্রুত শান্ত হোক এবং নতুন করে যুদ্ধ ছড়িয়ে না পড়ুক। বিশেষ করে ওয়াশিংটন থেকে বারবার আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানানো হচ্ছে। তবে ইরানের অভ্যন্তরীণ এই চাপ সেই আলোচনার পথকে অনেকটাই অনিশ্চিত করে তুলছে। প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে দ্বিতীয় দফা বৈঠক আদৌ সম্ভব কিনা? কারণ একদিকে রয়েছে কূটনৈতিক আলোচনার প্রয়োজনীয়তা, অন্যদিকে রয়েছে জনগণের তীব্র প্রতিক্রিয়া। এই দুয়ের মধ্যে ভারসাম্য রাখা এখন তেহরানের জন্য বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকরা বলছেন, যদি সরকার জনগণের দাবিকে উপেক্ষা করে আলোচনায় বসে, তাহলে অভ্যন্তরীণ অস্থিরতা আরও বাড়তে পারে। আবার যদি আলোচনার পথ পুরোপুরি বন্ধ করে দেয়, তাহলে আন্তর্জাতিক চাপ বাড়বে এবং সংঘাত আরও তীব্র হতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। দ্বিতীয় দফা বৈঠক হবে কি না তা নির্ভর করছে ইরানের সিদ্ধান্ত এবং জনগণের মনোভাবের ওপর। বিশ্ব এখন তাকিয়ে আছে তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে, যা নির্ধারণ করবে এই উত্তেজনের ভবিষ্যৎ কোন দিকে গড়াবে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন থামার নাম নিচ্ছে না। সাম্প্রতিক পরিস্থিতিতে নতুন করে আলোচনায় উঠে এসেছে তুরস্ক ও পাকিস্তানের নাম। ইসরায়েলকে ঘিরে যে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে, সেখানে এই দুই দেশের সম্ভাব্য ভূমিকা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা-কল্পনা। তবে বাস্তবতা হল, এই মুহূর্তে সরাসরি কোনো যুদ্ধের ঘোষণা না থাকলেও কৌশলগত অবস্থানগুলো দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। বিশ্লেষকরা বলছেন, তুরস্ক দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তার করতে চায়। বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে আঙ্কারার অবস্থান অনেকটাই স্পষ্ট এবং তা ইসরায়েলের সঙ্গে সম্পর্ককে বারবার টানাপড়নে ফেলেছে। ফলে ভবিষ্যতে কোনো বড় সংঘাত তৈরি হলে তুরস্কের অবস্থান কী হবে তা নিয়ে উদ্বেগ বাড়ছে তেল আবিবে। অন্যদিকে পাকিস্তানের নাম উঠে আসছে মূলত সামরিক সক্ষমতা ও মুসলিম বিশ্বের প্রতি তাদের অবস্থানের কারণে। যদিও পাকিস্তান সরাসরি মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়ায় না, তবে কোনো বৃহৎ আঞ্চলিক উত্তেজনা তৈরি হলে তারা কূটনৈতিক বা সামরিকভাবে কোন দিকে ঝুঁকবে সেই প্রশ্ন এখন অনেকের মনে। তবে বাস্তব চিত্র হল, মধ্যপ্রাচ্যের সম্ভাব্য পরবর্তী যুদ্ধ শুধুমাত্র একটি দেশের সঙ্গে সীমাবদ্ধ নাও হতে পারে। এখানে জোট, স্বার্থ এবং আন্তর্জাতিক শক্তির ভারসাম্য বড় ভূমিকা রাখবে। ইরান, লেবানন, সিরিয়া কিংবা অন্যান্য আঞ্চলিক শক্তির সম্পৃক্ততা যে কোনো সময় পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। এছাড়া বিশ্ব শক্তিগুলোর অবস্থানও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের কৌশলগত সিদ্ধান্তের উপর অনেকটাই নির্ভর করবে যুদ্ধের গতিপথ। ফলে এটি কেবল আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক সংকটের রূপ নেওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে বলা যায়, ইসরায়েলের সামনে নতুন করে যে আতঙ্কের কথা বলা হচ্ছে, তা এখনও সম্ভাবনার স্তরেই রয়েছে। তবে উত্তেজনা যেভাবে বাড়ছে, তাতে যে কোনো সময় নতুন সংঘাতের সূত্রপাত হতে পারে, আর সেই সংঘাত কাদের মধ্যে হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিশ্ব রাজনীতির অঙ্গনে। লেবানন এবং ইসরায়েলের চলমান আলোচনাকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারণ এই আলোচনায় অনুপস্থিত রয়েছে হিজবুল্লাহ, যা দেশটির অন্যতম শক্তিশালী রাজনৈতিক ও সামরিক সংগঠন হিসেবে পরিচিত। ফলে সাধারণ জনগণের মধ্যে বাড়ছে উদ্বেগ। এই আলোচনা আদৌ টেকসই শান্তি আনতে পারবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে বড় প্রশ্ন। লেবাননের অনেক নাগরিক মনে করছেন, হিজবুল্লাহকে বাদ দিয়ে কোনো ধরনের সমঝোতা বাস্তবসম্মত হতে পারে না। কারণ দেশটির দক্ষিণাঞ্চলে এই সংগঠনের প্রভাব অত্যন্ত শক্তিশালী। তাদের অংশগ্রহণ ছাড়া নেওয়া যে কোনো সিদ্ধান্ত মাঠ পর্যায়ে কার্যকর করা কঠিন হয়ে পড়বে বলেই ধারণা বিশ্লেষকদের। অন্যদিকে ইসরায়েল এই আলোচনাকে এগিয়ে নিতে চাইছে দ্রুত সময়ের মধ্যে। তাদের লক্ষ্য সীমান্তে উত্তেজনা কমানো এবং নিরাপত্তা নিশ্চিত করা। তবে হিজবুল্লাহর অনুপস্থিতি আলোচনাকে একপাক্ষিক করে তুলছে কিনা সেটি নিয়েও প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। এদিকে লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতেও এর প্রভাব পড়ছে।
বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের মধ্যে মতপার্থক্য বাড়ছে। কেউ কেউ বলছেন শান্তির জন্য যে কোনো উদ্যোগকে স্বাগত জানানো উচিত, আবার অনেকেই মনে করছেন এটি ভবিষ্যতে আরও বড় সংঘাতের পথ তৈরি করতে পারে। বিশ্ব সম্প্রদায়ও এই পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে, কারণ মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটি বরাবরই বৈশ্বিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। এখানে সামান্য উত্তেজনাও বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে, যা প্রভাব ফেলতে পারে বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তায়। সব মিলিয়ে বলা যায়, হিজবুল্লাহকে বাইরে রেখে লেবানন ইসরায়েল আলোচনা একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। এখন সবার চোখ পরিস্থিতির পরবর্তী মোড়ের দিকে। আদৌ কি এটি শান্তির বার্তা নিয়ে আসবে, নাকি আবারও নতুন সংঘাতের সূচনা করবে, সেই উত্তর সময়ই দেবে।